এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোমর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আসসালামু আলাইকুম, নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? কেমন কাটলো বাংলা নববর্ষের দিনটি? আজকে আমি লাবিবকে নিয়ে আমার দিনটি কিভাবে কাটতো, কিভাবে আমরা ওকে নিয়ে এই দিনটি পালন করতাম বা এবার কি করলাম সেই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি। যখন কোনো উৎসব আসে তখন খুব স্মৃতিকাতর হয়ে যাই, পুরনো কত কথা মনের মণিকোঠায় উকি ঝুঁকি দিতে থাকে। আসলে একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা হিসেবে এই দিন পালন করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তারপরেও আমরা লাবিবকে নিয়ে কিছুটা হলেও এই দিনটা পালন করেছি। সেই স্মৃতি কথাগুলো মনে পড়লো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। বিয়ের আগে আমার বাবার বাসায় সেভাবে নববর্ষ পালন করা হয়েছে কিনা কখনো মনে পড়ে না, কারণ কিছুটা রক্ষণশীল পরিবার হওয়াতে বর্ষবরণ আমাদের বাড়িতে কোনো আয়োজন হতো না। তবে বিয়ের পর দেখলাম আমার জামাই এবং তার ভাই বোনরা এই দিনটাকে বেশ পালন করতেন। তাই বলে বাসায় যে পান্তা ইলিশ থাকতে হবে তা নয়, তবে অনুষ্ঠানে যাওয়া, গান শোনা, বাতাসা, নকুলদানা, এই ধরনের খাবার নিয়ে আসা, কিছু বেতের জিনিসপত্র, ছোট ছোট ঝুড়ি টুড়ি এগুলো নিয়ে আসতেন আমার হাজব্যান্ড আর কি। তো আমি অবশ্য জামাইয়ের সাথে সকালবেলা এইসব অনুষ্ঠান দেখতে প্রথমে যাইনি, তবে পরে যেতাম, একজন না আরেকজনের বাসায় যেতাম বা বাইরে একটু খেয়ে আসলাম, এরকম আর কি ভাবে উৎসব পালন করেছি প্রথম দিকে। তবে লাবিব যখন একটু বড় হলো তখন লাবিবের স্কুলের পাশাপাশি নিজেরাও দেশি কালচার শেখানোর উদ্দেশ্যে ওকে নিয়ে বের হওয়া শুরু করলাম। কারণ আসলে এই বাচ্চাদের নিয়ম হচ্ছে যে ওদের যা শেখাতে হবে তা হলো স্কুলের পাশাপাশি বাসায়ও একই কাজের প্র্যাকটিস করা। আগের দিন রাতে মানিক মিয়াতে আলপনা আঁকতে নিয়ে গেছে ওর বাবা কখনো কখনো, আবার আমরা একটু লাইটিং দেখতে নিতাম, এসব চলতো আর কি। পরের দিন অনেক চেষ্টা করেছি যাতে লাবিব একটু বসে গান শুনে। আমরা রবীন্দ্র সরোবরের পর্যন্তই যেতাম, এর চাইতে বেশি দূরে যাওয়া হতো না। তবে সে দু একটি বা খুব বেশি হলে 3টি গান বাস শেষ, আর থাকবে না, সে চলে যাবে হয়তো, তখন হেলভেশিয়া ছিল আর কি, হেলভেশিয়া বা কেএফসি বা স্টারে যেয়ে নাস্তা করবে, নইলে কান্না, খ্যান 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 খ্যান। তো লাবিব বাবার একটু মন খারাপ হতো গান না শুনতে পারলে, তো আমরা দ্বিতীয় রাউন্ডে বের হতাম আর কি, যে থাক তুমি সকালেটা শেষ করে আসো, তারপর আমরা একটু বেলা করে যাবো, এই 9:30 10টার দিকে আমরা বের হতাম। আমাদের কাজ হলো ওর বিহেভিয়ারকে ইগনোর করে নিজেদের কাজ চালিয়ে যাওয়া, যাতে সে না বুঝে যে সে আমাদের চালিয়ে নিচ্ছে। ভাবখানা এমন করতাম যেন আমাদের কাজ শেষ হয়ে গেছে। লাবিবকে রবীন্দ্র সরোবর থেকে হাঁটিয়ে পুরো ধানমন্ডি লেক ঘুরিয়ে তবেই কোথাও বসে কিছু খেতাম, কখনো ননাসের বাসায় যে নাস্তাও করতাম। আসলে লাবিবদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা বাবা জীবন যায় তাদের সন্তানকে অনেক কাঠফুর পুড়িয়ে সমাজের সকল কালচারে পরিচিত করে দেওয়ার চেষ্টায়। আমাদের তেমনই গিয়েছে, তবে লাবিবের কোনো পরিবর্তন আসেনি তেমন। সে হয়তো গিয়েছে নানা বাড়ির দিকে, গান বাজনা এমনি বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারেন না উনি ওনার উদ্দেশ্যে অন্যদিকে হাঁটা দেন। জোর করে বাসা থেকে ঠিকই বের করবে, তারপর আর সে সেখানে না থেকে দোকানে খাবার কিনে বাসায় চলে আসবে। আসলে গরমটা বেশি সহ্য হয় না, তো সেজন্যই হয়তো বা সে এরকম করে, বলে না যেহেতু তাই ধরে নিই আর কি। এবারও এর ব্যত্যয় ঘটেনি। বাবার সাথে রবীন্দ্র সরোবরের একটু আশপাশটা একটু দেখে কাছাকাছি একটা দোকান থেকে পিৎজা কিনে বাসায় এসেছে।
এসে আবার নিচে যে মেলা হয়েছে সেই মেলায় একটু ঘুরে খেলনা কিনে বাস হয়ে গেল তার নববর্ষ পালন। আর আমার নববর্ষ পালন হলো একটু মেলায় গিয়ে ফুচকা খাওয়া আর বাসায় বসে সাজুগুজু করে ছেলেদের সাথে ছবি তোলা। ব্যাস, জামাইয়ের সাথে ছবি তুলিনি, কারণ বছরের প্রথম দিনই তাকে এত তেল মারলে সারা বছরে তেল মারতে হবে, সেই ভুলটাই এবার করিনি, তাই তার সাথে আমার ছবি তোলা হয়নি। তো যাই হোক, অনেক অনেক কথা বললাম, তালহা লাবিবের ব্যাপারটা জানালাম আপনাদেরকে। আপনারা আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন, তারা চেষ্টা করবেন একটু বেশি বেশি করে এইসব অনুষ্ঠানে বাচ্চাদেরকে অল্প অল্প সময়ের জন্য হলেও বের করা, অল্প অল্প করে তাদের এইসব কালচারের সাথে পরিচিত করিয়ে দেয়া। যেহেতু এই দেশে আছে, এদেশের কালচারের সাথে তো ওদেরকে পরিচিত করে তুলতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যদি আমার কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।